আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা। ওয়েলকাম টু ইটুজেন একাডেমি। তোমরা যখন বোর্ড পরীক্ষায় যাও এরকম ২টা ওএমআর তোমাদের দেওয়া হয়, সেখানে রোল রেজিস্ট্রেশন পূরণ করতে হয়, বিষয় কোড, আবার লিখিত অংশে আরেকটা দেওয়া হয় সেইটাতেও পূরণ করতে হয়। তো আমরা সাধারণত পরীক্ষায় এ ধরনের খাতা দেখি না, স্কুলের পরীক্ষায়, এই কারণে আমরা বিভিন্ন ধরনের ভুল করে থাকি। তো আজকে আমরা ২টা ওএমআর এনেছি, যেখানে ২টাতেই আমাদের এমসিকিউ এর জন্য একটা, লিখিতর জন্য একটা, ২টাই আমরা দেখিয়ে দেব এবং কিভাবে শর্ট সময়ে নির্ভুলভাবে পূরণ করবে তার কিছু শর্ট সাজেশন আমরা তোমাদের জন্য দেব। তো চলো ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো তোমরা প্রথমেই যদি তোমাদের একই সাথে যদি ২টা ওএমআর দেওয়া হয়, সাধারণত প্রথমে যেইটাতে তুমি এমসিকিউ পূরণ করবে সেইটা দেওয়া হয়, তারপরে যেইটা লিখিত অংশে সেইটা দেওয়া হয়, কখনো কখনো এইটা দেওয়ার ১ মিনিট পরে এইটা দেওয়া হয়, বা এইটা এই পাশ থেকে শুরু করে তোমার যে এক্সাম হলের এক পাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত দেওয়া হলে আরেকটা দিয়ে দেওয়া হয়। প্রথমেই তোমরা চেষ্টা করবে এমসিকিউটা পূরণ। এমসিকিউ যেহেতু তোমাকে সময় ফিক্সড করা থাকে, 30টা এমসিকিউ 30 মিনিট, তাই তোমরা চেষ্টা করবে এইটা আগে পূরণ করার জন্য। তো দেখো, আমরা কিছু প্রবলেম ফেস করি সাধারণত, এ ধরনের ওএমআর তো আমরা স্কুলে দিই না, এই কারণে এইটা দেখে একটু আমরা কি কি করতে হবে, কি কি পূরণ করতে হবে একটু ভয় পাই। তো প্রথমে যখন এরকম একটা ওএমআর পাবে, প্রথমেই তোমরা একটা কাজ করবে, দেখবে শুরু থেকেই শুরু হলো এসএসসি এইচএসসি পরীক্ষা। তুমি কি পরীক্ষা দিচ্ছ? তুমি এসএসসি পরীক্ষা দিলে এসএসসির ওপরে একটা ছোট টিক দিতে পারো, এবং এইচএসসি দিলে এইচএসসির ওপরে দিতে পারো। তুমি কত সালের পরীক্ষা দিচ্ছ সেই সালটা এখানে ২-০ লেখা আছে, পরের ২টা কোড তুমি লিখে দিবে, এই ২০২৬। এরপরে প্রথমে তোমার রোল। আচ্ছা দেখো, আমরা এখানে এমনিতে একটা রোল লিখে নিয়েছি কাগজে, 212145। দেখো, আমি প্রথমেই এই রোলটা নির্ভুলভাবে লেখার চেষ্টা করব। 212145, এই যে রোলটা আমি পূরণ করলাম, এইখানে এখন লেখার পরে আমি আরেকবার মিলাবো 212145, আমি ২টা জায়গায় একবার মিলিয়ে নিব। এবারে আমি প্রথমেই এইটা পূরণ করতে যাব না। এটা পূরণ করতে গেলে কি হয়, আমরা এই ২ এর জায়গায় এই যে দ্বিতীয় ঘরে ১ আছে, একটাই পূরণ করে দেই প্রথম ঘরে, এ ধরনের ভুল করি। তো এইখানে আমরা একটা শর্টকাট, একটা টেকনিক ফলো করতে পারি। সেটা কিরকম, আমরা একটা পেন্সিল ইউজ করতে পারি, কিন্তু পেন্সিল দিয়ে আমরা বৃত্ত ভরাট করব না। এই যে ২, আমি ২ এ একটা দাগ দিয়ে নিব। এইটা খুব কম সময়ে ১০ সেকেন্ডের ভিতরে তোমাকে করার চেষ্টা করতে হবে। 21, আবার এই যে 21, এইখানে 4 5। তুমি যদি এইখানে 4, এইখানে পরের ঘরে আছে 5, তুমি যদি পরের ঘরে না দিয়ে 4 এর নিচে 5 দিয়ে দাও, এবার একবার পূরণ করে নিবে, দেখবে তুমি পরের ঘরে দাগাওনি, একই ঘরে ২টা দাগিয়েছ। সেক্ষেত্রে তুমি একটা মিশে দিলে, এই পাশেরটা মিশে দিলে, এবং এখন তুমি খুব দ্রুত গতিতে যখন একবার মিলে নিলে এখানে 212145, তো তারপরে তুমি খুব দ্রুত সময়ে এখন কলম দিয়ে তুমি এইটা পূরণ করবে, এবং বল পেন দিয়ে পূরণ করার সময় অবশ্যই কালো কলম ব্যবহার করবে, তোমরা কোনো জেল পেন ব্যবহার করবে না। জেল পেন ব্যবহার করলে তোমার এই কালিটা শুকাতে সময় লাগে, হাতের সাথে স্পর্শ হয়ে সেই কালিটা এইখানে মিশে যায়। 21, আবার 21, আমাকে এইগুলা খুব দ্রুত পূরণ করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, দেখো 212145, এই যে এইখানে 4, হ্যাঁ, পরেরটাতে 5। আমি এই যে এটা পূরণ করা শেষ, আমার এইখানে কি হলো, আমি যখন পেন্সিল দিয়ে টিক দিয়ে নিলাম, এইখানে ভুল হওয়ার আর কোনো চান্স থাকলো না। এখন আমার রেজিস্ট্রেশন নাম্বার, এইখানে একটা জিনিস দেখবে তোমরা খুব মনোযোগ দিয়ে, 1, আমি এই যে এইখানে দেখে দেখে আগে লিখে নিব 1916278314। আমি এইখানে পূরণ করার সময় মনে করো, আমি পেন্সিল দিয়ে তোমাকে বোঝানোর জন্য দিচ্ছি, আমি এই যে এইখানে 1, মনে করো আমি কলম দিয়ে এটা পূরণ করতেছি, হ্যাঁ, এই যে 1, আগে অবশ্যই পেন্সিল দিয়ে একটা ছোট দাগ দিয়ে নিবে, 1916, হ্যাঁ, এভাবে দাগ দিয়ে নিবে। তারপরে তুমি যখন পূরণ করবে, দেখো তুমি এখন চোখ বন্ধ করে করার মতো আর কি খুব সহজে করতে পারবে। হ্যাঁ, এই যে আমি 1 পূরণ করলাম, 1916। তো তুমি পূরণ করার সময় যদি একটা ভুল করো, মনে করো আমি এটাও মনে করো আমি কলম দিয়েই করতেছি, এই যে এইখানে এই ঘরে কি পূরণ করতে হবে, 2।
যদিও ভুল হওয়ার চান্স নাই এভাবে পেন্সিল দিয়ে, তারপরেও তুমি যদি ২ এর জায়গায় এই যে পরের ঘরে আছে ৭, তুমি যদি ৭ টা এখানে পূরণ করে দাও এবং পরের ঘরে আবার ৭ পূরণ করেছ। এবারে দেখছ যে তুমি ৭ ২ ঘরে পূরণ করেছো, এই ঘরে আসলে পূরণ করতে হবে ২। তুমি কি করবে? এইখানে কোনো কাটাকাটি করবে না। এইটা এরকমই রেখে দিবে। এই ঘরে তোমাকে কি পূরণ করতে হবে? ২। তুমি এই সোজা ২ টাও পূরণ করে রাখবে। এখানে ২ ও পূরণ করা থাকবে, এখানে ৭ ও পূরণ করা থাকবে। থাক। এটা তুমি কাটাকাটি করবে না, তুমি পরের ঘরের ৭ টা পূরণ করে দিবে। তারপরে যেগুলো আছে তুমি পূরণ করে দেবে 8, 3, 1, 4। এখন তুমি এই যে এইখানে এই ঘরে তোমার ২ টা পূরণ করা আছে, থাক কোনো সমস্যা নাই। তোমার উপরের লেখাটা ঠিক আছে, তোমার এইখানে ২ টা টাচ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এইটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকারই নাই। তুমি চেষ্টা করবে পেন্সিল দিয়ে নির্ভুলভাবে করে একটা দাগ টেনে নেয়ার, তারপরে পূরণ করার। তারপরেও যদি এরকম ২ টা যদি হয়ে যায়, তুমি যেইটা সঠিক পরে সেইটা দাগিয়ে নেবে, অন্যটা রেখে দেবে, অন্যটা ক্রস করে কেটে দেওয়ারও দরকার নেই। উপরের লেখা দেখে তোমার এইটা ঠিক করে দেওয়া হবে। এবং দেখো বিষয় কোড, তোমাকে অবশ্যই বিষয় কোড, প্রত্যেকটা পরীক্ষার আলাদা আলাদা বিষয় কোড আছে, তোমাকে সাথে সাথে বিষয় কোডটা পূরণ করতে হবে। মনে করো 1 2 7, তুমি কি করবে? সাথে সাথে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে নিবে 1 2 7। কত সময় লাগলো এই পেন্সিল দিয়ে দাগ দেওয়ার? এতে তোমার কি হবে? ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে। তুমি এখন একবার দিলে 7, তুমি এখন যেদিক থেকে ইচ্ছা, ডান দিক থেকে বাম দিক থেকে তুমি এই দাগের উপর পূরণ করবে। কিন্তু তুমি তারপরেও একবার চেষ্টা করবে এটা দাগ দেওয়ার পরে একবার মিলিয়ে নেওয়ার 1 2 7, এইটাতে এইখানে মিলিয়ে নেওয়ার এবং মূলটার সাথে মূল রোল রেজিস্ট্রেশন কোডের সাথে মিলিয়ে নেওয়ার। এটা গেল তোমার। আর একটা কাজ ওএমআর এ অবশ্যই অবশ্যই এইটুকু করে নেওয়ার পরে তোমাকে যে প্রশ্ন দেওয়া হবে সেইখানে সেট কোড থাকবে, তোমাকে অবশ্যই সেট কোড এখানে লিখতে হবে। মনে করো তুমি পেয়েছ গ কোড, এখানে গ কোড লিখে নিচে পূরণ করতে হবে কোড গ। তাহলে তুমি কয়টা কাজ করলে? তুমি দেখো এখন যদি তুমি ওএমআরটা পাও, তুমি সেম একটা ওএমআর পাবা এসএসসি পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায়। তুমি এখানে একটা দাগ দিবে, এখানে 26 27 28 যে সালে তুমি পরীক্ষা দেবে সালটা লিখে নিবে, রোল লিখবে, রেজিস্ট্রেশন লিখবে, বিষয় কোড লিখবে, এমসিকিউ পাওয়ার সাথে সাথে সেট কোড লিখবে। এবং তুমি চেষ্টা করবে নির্ভুলভাবে করার, যাতে করে পেন্সিল দিয়ে আমি একটা দাগ টেনে দেখালাম কিন্তু পেন্সিল দিয়ে কোনোভাবেই পূরণ করা যাবে না, অথবা অর্ধবৃত্ত ভরাট করা যাবে না। এই যে এভাবে অর্ধবৃত্ত ভরাট করা যাবে না, সব সময় বল পেন দিয়ে সম্পূর্ণ ঘর পূরণ করতে হবে। চেষ্টা করবে বাইরে যেন না যায়। এটা গেল তোমার এমসিকিউ অংশের। এবারে তুমি এইটা করার পরে তোমাকে এমসিকিউ দেওয়া হয়নি, তুমি তখন যদি এইটা দেয়, লিখিত অংশেরটা দেয়, তুমি এইটা পূরণ করা শুরু করবে। তুমি আবারও দিলে এসএসসি, তুমি আবারও দিলে 26, লিখে নেওয়ার পরে তুমি আবারও এইখানের এই যে লিখিত অংশে একটু আলাদা, তুমি প্রথমে যে পরীক্ষাটা দিবে সেই পরীক্ষা তোমাকে এখানে দিতে হবে। তুমি এসএসসি পরীক্ষা দিলে এখানে এসএসসির বৃত্তটা ভরাট করবে এবং আবারও তুমি তোমার রোলটা লিখবে। তুমি রোল লিখে 21 21 4 5 কি করবে? একবার এইখানে মিলিয়ে নিয়ে তুমি একবার দাগ টেনে নিবে 21 21 4 5। তুমি এই যে দাগটা টেনে নিলে, এতে কি হলো? তোমার আর কোনো ভুল হবে না। তুমি এই দাগ দেখে দেখে এই রোলটা পূরণ করতে পারবে। এতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল। এবং দেখো এখানে রোল পূরণ করবে, রেজিস্ট্রেশন পূরণ করবে, বিষয় কোড পূরণ করবে এবং তোমার পরীক্ষা শেষ হলে যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা তুমি মনে করো ২টা নিয়েছ, তাহলে তুমি এখানে লিখবে ২। শেষে প্রথমে একটা নিয়ে ১ লিখে আবার আরেকটা নিয়ে আবার কিন্তু ২ পূরণ করা যাবে না। পরীক্ষা শেষ হলে তুমি কয়টা নিয়েছ সেইটা লিখে এখানে পূরণ করে দিবে এই যে ২। এবং এই যে এই অংশটা আছে, এই অংশে তোমরা কোনো দাগাদাগি করবে না। এই অংশটা তোমার পরীক্ষক নিচে বিষয় কোড লিখবে, পরীক্ষার কোড লিখবে, উত্তরপত্রের ক্রমিক নাম্বার, অতিরিক্ত উত্তর, এইগুলা তোমার হচ্ছে দেখে দেখে মিলিয়ে নিয়ে তারা দেবে, প্রাপ্ত নম্বর লিখবে। এইগুলাতে তুমি কোনো টাচ করবে না। তোমার কাজ এটুকু, রোল, রেজিস্ট্রেশন, বিষয় কোড, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। তোমার কিন্তু এইটা মূল পরীক্ষায় তোমার এই অংশটা কেটে নেবে। এইখানে একটা দাগ থাকবে, তুমি চাইলে এইখানে অনেকটা ছিঁড়ে দিয়ে আসতে পারো স্কেল ব্যবহার করে, তোমার এইটা ছিঁড়ে তারা জমা নেবে। তাহলে এইটা ছিল আজকে তোমাদের জন্য ভিডিও। এইটা হচ্ছে তোমার এমসিকিউ অংশের এবং এটা হচ্ছে তোমার লিখিত অংশের।
এই ২ টা এমসিকিউ এই ২ টা অবশ্যই আমরা চেষ্টা করব নির্ভুলভাবে পূরণ করার। তোমাদের জন্য শুভকামনা। সামনে এসএসসি ২০২৬ তোমাদের জন্য অনেক, অনেক শুভকামনা রইলো, দোয়া রইলো। আশা করছি তোমাদের এই ভিডিওতে অনেক উপকার হবে। তোমরা ইডুজেন একাডেমির সাথে থাকবে। আসসালামু আলাইকুম।